আমরা ঢাকা ৭ আসনে আমাদের যে যৌক্তিক দাবি, এই দাবির শুরুতে আমি বলবো, মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমাদের এই ৬ আসনে যারা পরীক্ষিত নেতা, যারা রাজপথের লড়াকু সৈনিক, যারা রাজপথে এতদিন থেকেছে, যারা আন্দোলন সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদেরকে মনোনয়ন না দিয়ে একজন ব্যবসায়ীকে মনোনয়ন দিয়েছে, একজন টাকাওয়ালাকে মনোনয়ন দিয়েছে, একজন ৬-এর ভোটারকে মনোনয়ন দিয়েছে। তাই আমি জনাব তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারেক রহমান স্যারের কাছে একদিন না একদিন এই বার্তাটা পৌঁছে যাবে। আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে আমাকে যে বর্বরচিত হামলা করেছে, আমার হাত ভেঙেছে, পাও ভেঙেছে, আমি মৃত্যুর সাথে লড়াই করেছি, আমি জেলে ছিলাম, আমি দেখছি কিভাবে বিএনপির লোকগুলো নির্যাতিত হয়েছে। তারই ভিতরে উল্লেখযোগ্য ঢাকা ৭ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান, যিনি ৯টি গুলিবিদ্ধ হয়েছে শরীরে এবং তার শরীরে রক্তক্ষরণ হয়েছে। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, যিনি ৫ বছরের অধিক জেল খেটেছেন। তাই উনি যৌক্তিক দাবি করেছেন। এবং আরেকজন ছিলেন ইসহাক সরকার, আমাদের পিন্টু ভাইয়ের হাতে গড়া সৈনিক, উনি যুবদলের সাংগঠনিক ছিলেন, উনি রাজপথের লড়াকু সৈনিক, ৩৭০টার মতো কেস খেয়েছেন। আরেকজন আছে মোশাররফ হোসেন খোকন, উনিও ঢাকায় নিবেদিত প্রাণ। আরেকজন হলে নিয়াজ ভাই, উনি ঢাকা কলেজের ভিপি ছিলেন। তাই আমি বলতে চাই, জনাব তারেক রহমান স্যার, আপনি যদি এই ঢাকা ৭ আসনকে আপনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জয়যুক্ত করতে চান, তাহলে আন্দোলনরত যারা আছে তাদেরকে একজন আপনি নির্বাচিত করবেন। কারণ এরা নিবেদিত প্রাণ, এরা আন্দোলন সংগ্রামে থেকেছে, আন্দোলন সংগ্রাম করেছে। আপনি নিজে বলেছেন যে আমরা ইলেকশনে তাদেরকে মূল্যায়ন করব যারা রাজপথে ছিল, যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরকে মূল্যায়ন করব। উনি কোথায় রাজপথে ছিল? উনি তো রাজপথে ছিল না। উনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের বাইরে থেকে উনি বিদেশে ছিলেন। আবার ৫ তারিখের পরে এসে এখন আমরা চাচ্ছি ঢাকার ৭ আসনকে অবিলম্বে এই আমাদের যারা পরীক্ষিত নেতা তাদের মধ্যে রিটার্ন নমিনেশন দিয়ে এই সেটকে উদ্ধার করা হোক। Direct